আমি অনেক বছর যাবত ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এর হাত ধরেই আজকে আমার স্বপ্ন সফল হয়ে গেছে। আমি ভিসা পেয়ে গেছি। এই মাসের 23 তারিখে আমার ফ্লাই। তো আমি আপনাদের একটা কথাই বলব, যারা আসলে ইউরোপে যেতে চান তাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে ইউরোপের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া ও ভালোবাসা রইল। যারা বিভিন্ন ইনফরমেশনের জন্য ভিডিও দেখছেন, দেখতে থাকুন। দেখতে দেখতে আপনার ইনফরমেশান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিবারের মতো আজকেও ধারাবাহিকভাবে আমরা আরেকটি ভিসা সফলতার বিবরণ তুলে ধরছি আপনাদের সামনে। তো আজকে যিনি ভিসা পেয়েছেন তিনি হচ্ছেন মনির হাসান খান। তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। ওনারা 3 বন্ধু একসাথে জমা করেছেন। তার মধ্যে ওনার ভিসা হয়েছে, বাকি দুজনের এখনও ভিসা হয়নি। আমরা আশা করছি ঢাকায় ওনাদের বাকিদের ভিসা সবাই পাবে ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইমের মধ্যেই। সফলতার আসলে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। জীবনের প্রত্যেকটি পদক্ষেপই হচ্ছে সফলতা। অর্থাৎ যখন আপনি ফাইলটি সাবমিট করবেন, আপনি যখন পারমিট পাবেন তখন এক ধরনের সফলতা। পারমিট পাওয়ার পরে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন ভিসা সাবমিশনের জন্য, তখন সেটা আরেক ধরনের সফলতা। তারপর আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যখন আপনি ইন্টারভিউর জন্য যাবেন, সেখানে ইন্টারভিউ ফেস করবেন, সেটা আরেকটা সফলতা। এরপরে আপনি যখন ভিসাটা ফাইনালি ডেলিভারি পাবেন, সেটা আরেক ধরনের সফলতা। তো সফলতার এই জন্য নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। সফলতা মানে হচ্ছে প্রতিটি পদক্ষেপই হচ্ছে সফলতা। আজকে আপনারা যারা রোমানিয়ার জন্য ফাইল জমা করেছেন এবং অপেক্ষায় আছেন, সময় লাগছে, আপনারা অধৈর্য হয়ে গেছেন, অথবা আপনাদের মধ্যে একটি সংশয় কাজ করছে আসলেই আপনার ভিসাটি হবে কি না, বা আপনি কবে নাগাদ ভিসা পাবেন, কবে নাগাদ আপনি রোমানিয়াতে যেতে পারবেন, এই ধরনের সংশয় এবং এই ধরনের ভয় যাদের মধ্যে কাজ করছে, তারাও আজকে এই 3 বন্ধুর এই ভিডিও ক্লিপের মাধ্যমে একটি বিষয় আপনারা, একটি মেসেজ আপনারা আজকে নিয়ে রাখুন। সেটি হচ্ছে ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনিও আপনার পদক্ষেপে আপনি সফলভাবে আপনি রোমানিয়াতে পৌঁছতে পারবেন এবং আপনার ভিসা ইনশাল্লাহ হবে। তো বাংলাদেশে আপনারা জানেন যে ঢাকায় কনসুলেট টিম বিএমইটিতে চালু হয়েছে রোমানিয়ার। তারা এখানে ভিসা স্টাম্পিংয়ের জন্য ইন্টারভিউ সাক্ষাৎকার নিচ্ছে। এখান থেকেই বাংলাদেশেই তারা ভিসা ডেলিভারি দিচ্ছে রোমানিয়ার। তো এইটা আমাদের জন্য অত্যন্ত সুখকর এবং আনন্দের। আগামী প্রায় 6 মাস তারা ঢাকায় থাকবে, অবস্থান করবে। এখানে তারা সাক্ষাৎকারের মাধ্যমে রোমানিয়ার ভিসা প্রদান করবে। আমি পরবর্তীতে আপনাদেরকে এখানে সাক্ষাৎকারগুলো কেমন হবে, কিভাবে ইন্টারভিউগুলো আপনি ফেস করবেন, কোন ধরনের প্রশ্নগুলো আপনাকে করা হবে, একেবারে সহজ করে খুব সাবলীল ভাষায় এবং সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলকে ফলো করে, সাবস্ক্রাইব করে, লাইভ দিয়ে সাথে থাকবেন। আমরা আশা করছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে, যারা রোমানিয়ার জন্য পারমিট পেয়েছেন তারা দ্রুততম সময়ের মধ্যেই এখানে জমা করতে পারবেন এবং সেই লক্ষ্যেই আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আর যারা জমা করেছেন পারমিট পাননি, তারা অপেক্ষা করুন, তাদেরও পারমিট চলে আসবে। আমাদেরকে যারা ফাইল জমা করেছেন, বিশেষ করে বাটারফ্লাই ইমিগ্রেশনে যারা ফাইল জমা করেছেন, সেনজেন ওভারসিজ লিমিটেডে যারা ফাইল জমা করেছেন, আপনাদের প্রতি বিনীত নিবেদন হচ্ছে আপনারা ধৈর্য ধরুন, আমাদের জন্য সহযোগিতা করুন সময় দিয়ে। সেটা হচ্ছে আপনাদের জন্য সবচাইতে উত্তম এবং উৎকৃষ্ট। কারণ ইউরোপের অপর নাম হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য রাখেন তাহলে আপনি ইউরোপে যেতে পারবেন। তড়িঘড়ি করে ইউরোপের কাজ হয় না। প্রত্যেকটি ভিডিওতে আমি এই কয়েকটি শব্দ সবসময় প্রয়োগ করি এবং এই কথাটা এই জন্যই বলি যাতে করে আপনারা প্রতারিত না হন এবং আপনারা পথভ্রষ্ট না হন এবং ক্ষতিগ্রস্ত না হন। কারণ বাংলাদেশ থেকে যারা ইউরোপের পথে পাড়ি জমাচ্ছেন, সবাই, প্রত্যেকটা মানুষ মিডল ক্লাস থেকে উঠে এসেছেন। আপনারা যারা মিডল ক্লাসের মানুষ, তারা বিদেশ যাওয়ার জন্য যেভাবে টাকাগুলো সংগ্রহ করেন, জমি জমা লোন করে বিভিন্নভাবে টাকা আপনারা যেভাবে সংগ্রহ করে আপনারা চেষ্টা করেন, কোনো কারণে যদি মিস ইউজ হয় অথবা আপনি ভুল জায়গায় আপনি নক করেন, ফাইলটি সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য চটকদার কোনো কথায় আকৃষ্ট না হয়ে নিশ্চিত যেতে পারেন এই ধরনের কোনো প্রতিষ্ঠানের প্রতি আপনারা নজর রাখুন, সেখানে ফাইলটি জমা দিন। আশা করছি তারা আপনার কাজটি উঠিয়ে দেবে এবং এটাই হচ্ছে আপনার সাকসেস। তো আজকের ভিডিওটি দিক নির্দেশনামূলক এবং আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা যারা টেনশানে আছেন যে রোমানিয়াতে ইন্টারভিউটা কেমন হবে, এই বিষয়টাকে লক্ষ্য করে আমি গত কয়েকদিন থেকেই পর্যালোচনা করছিলাম যে ভিডিওটা কিভাবে করা যায়, কিভাবে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। মানিকগঞ্জ থেকে 3 জন বন্ধু একসাথে জমা করেছেন। 3 জন বন্ধুর বাস্তব কিছু অভিজ্ঞতা আপনারা
আপনাদের কাছে তারা শেয়ার করছেন। তা আমি প্রথমেই এখন চলে যাব তাপস সাহার কাছে, যিনি একসাথে জমা করেছেন কিন্তু ওনার ভিসা হয়নি, পারমিট হয়েছে। উনি অপেক্ষা করছেন এখন ভিসার জন্যে। তো আজকে ওনার মুখ থেকে আমরা শুনবো। এখন তাপস সাহা আপনাদেরকে কিছু বলবেন। ধন্যবাদ বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিসকে আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। আমরা 3 বন্ধুবর মনির হাসান খান, বন্ধুবর বিপ্লবী মাসুদ ও আমি তাপস সাহা। আমাদের 3 জনের বাড়ি মানিকগঞ্জ এবং একই গ্রামে। যাক, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে আমার বন্ধু মনির হাসান খান। তার ভিসা হয়ে গেছে, সে 23 তারিখে ফ্লাই করবে। তার জন্য সবাই দোয়া করবেন। ইউরোপের সফলতার গল্প বলবো। আমি 2019 সাল থেকে ইউরোপের পিছে দৌড়াচ্ছি। 2019 সাল থেকে এই ছাইফুল ভাই বলুন না, চটকদার আমার লাইফকে অনেক পিছনে ফেলে দিয়েছে। অনেক চটকদারের সুন্দর সুন্দর মিষ্টি কথায়, তাদের প্রলোভনে শেষ পর্যন্ত আমার লক্ষ্যে, আমার ইউরোপের পৌঁছানোর লক্ষ্যে দ্বার প্রান্তের একটাই নাম হচ্ছে বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিস। তাদের সন্ধান পেয়ে এখানে এসেছি। আজ আমার পারমিট হয়েছে। আশা করছি বাংলাদেশে রোমানিয়া কনসুলেট টিম আসছে, তাদের এখানে জমা হয়ে আমার ভিসা হয়ে যাবে। আশা করি তাদের মাধ্যমে আমার দ্রুত ভিসা হয়ে যাবে, আমিও রোমানিয়ায় চলে যেতে পারবো ইনশাল্লাহ। তবে ধৈর্য। আমরা 2 বন্ধু একসাথে একই কোম্পানিতে জমা দিয়েছিলাম ফাইল, ওটা হয়ে গেছে। আমারটা রিজেক্ট খাওয়ার পরে পরবর্তীতে আবার তারা আমার পারমিট বের করছে। এখন আমি এমবাসি ফেস করার জন্য আশায় আছি। তবে যারাই যাবেন, ইউরোপে যাবেন, ধৈর্য ধরবেন। ধৈর্যের আর এক নাম ইউরোপ। আর অধৈর্য যারা হবেন তারা ইউরোপের স্বপ্ন দেখে লাভ নাই। আর ইউরোপের স্বপ্ন পূরণের প্রত্যাশায় আর এক নাম, আমার দিক থেকে, আমার ব্যক্তিগত মতামত, আমার মনের প্রত্যাশার দিক থেকে বলছি, বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিস ও চেঞ্জ অ্যান্ড ওভারসিজ। বিশ্বস্ততার আর এক নাম। আপনারা যারা ইউরোপ যাবেন, আশা করি আপনাদের লক্ষ্যে আমার একটাই বক্তব্য, আপনারা চটকদারের কারো মিষ্টি ভাষায় না পড়ে আপনারা বাটারফ্লাই ইমিগ্রেশনে আসুন। আপনাদের মনের প্রত্যাশা পূরণ হবে, ইউরোপের আশা পূরণ হবে। তো এখন মনের অভিব্যক্তি প্রকাশ করবেন আমাদের বিপ্লবী মাসুদ। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব মাসুদ। আমি প্রথম এই বাটারফ্লাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করছি রোমানিয়া যাওয়ার জন্য। তো আমরা 3 বন্ধু একসাথেই ফাইল জমা করছি। তা আমার এক বন্ধুর অলরেডি ভিসা পেয়ে গেছে, আগামী 23 তারিখে তার ফ্লাই। তা আমি মনে করি যে ধৈর্য ধারণ করলে হয়তো ধৈর্যের ফল ভালো হয়। তাই আপনারা যারা এই পরবর্তীতে যারা রোমানিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সবাই এই বাটারফ্লাই ইমিগ্রেশনে এসে তাদের সাথে কথা বলে তাদেরভাবে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন। আমি ধন্যবাদ জানাই বাটারফ্লাইকে এবং সাইফুল ভাই এবং আমার 2 বন্ধু। তো আমরা যার বিদায় লগ্নে আমরা চলে এসেছি এবং যার আজকে যিনি রোমানিয়া ভিসা পেয়েছেন এবং আগামী 23 তারিখ ওনার ফ্লাইট, ঢাকা থেকে রোমানিয়া উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন। এখন আমরা মনির হাসান ভাইয়ের মুখে তার আনন্দ এবং তার অভিজ্ঞতাগুলো আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মজুমদার ভাই। আজকে তাদের মাধ্যমে আমার স্বপ্ন সফল হয়েছে। আমি অনেক বছর যাবত ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এই মজুমদার ভাই হাত ধরেই আজকে আমার স্বপ্ন সফল হয়ে গেছে। আমি ভিসা পেয়ে গেছি। এই মাসের 23 তারিখে আমার ফ্লাই। ও যারা আসলে ইউরোপে যেতে চান তাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে ইউরোপের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। বিশ্বস্ত এজেন্সি খুঁজছেন, আমার ব্যক্তিগত মতামতে বলবো, আমার দেখা মতে চেঞ্জ অ্যান্ড ওভারসিজ একটা বিশ্বস্ত এজেন্সি। কারণ এর আগেও আমরা আরও 3টা এজেন্সিতে ফাইল জমা দিয়েছিলাম। এই 3 জনই আমরা, তাপস সাহা, বিপ্লবী মাসুদ, আমি মনির হাসান খান সজল। 3টা এজেন্সিতে জমা দেওয়ার পরে আমাদের কাজের কাজ কিছুই হয় নাই। তারা আমাদের অলরেডি 2 বছর নষ্ট করে দিয়েছে। শেষমেশ আমরা এখানে আসি, বাটারফ্লাই ইমিগ্রেশন এখানে আসার পরে আমরা 3 জন একসাথে কাগজ জমা দিই। তো আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে। আমি চলে যাবো 23 তারিখে। আর বাকি যে 2 জন আছে এদেরও ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে। একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আর যারা ফাইল জমা দিতে চান নির্ভয়ে নিশ্চিন্তে জমা দিতে পারেন। বিশেষ করে যারা ইউরোপে যেতে চান ফাইল জমা দিতে পারেন। ইনশাল্লাহ এরা বিশ্বস্ততার সাথেই কাজ করে এবং আপনাদেরও ভিসার ব্যবস্থা করে দিবে। বিদায় বেলায় আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে, যাবতীয় যারা সবাই আছে সবাইকে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেকে তাদের মনের অভিব্যক্তিগুলো নিজের মতো করে প্রকাশ করার জন্য আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে। আল্লাহ হাফেজ।